এটা একটা সাবজেক্ট, ঠিক আছে। বিষয় কোড 12113, বিষয় কোডটা লিখে নেন। মিডিয়াম অফ আর্ট, আর্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড আর্ট ম্যাটেরিয়ালস আর্ট টেকনোলজি হচ্ছে গিয়ে বিষয় কোড 12113। 12113 বিষয় কোড, হ্যাঁ। বিষয় কোড 12113। আমরা যে কোশ্চেনগুলো আছে আমরা একটু কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন লেখেন জল রং। জল রং চিত্র কাকে বলে? ওই আপনার কোশ্চেন দেওয়া আছে, আপনি শুধু 1 নম্বর করে পয়েন্ট দিয়ে যান, আপনাদের ই করতে হবে না, গ্রুপে কোশ্চেন লেখা আছে। না তারপরে তো কোশ্চেন পাই না, বললে ভালো, একটু বললে ভালো। আচ্ছা, জল রং চিত্র কাকে বলে? জল রং চিত্র কাকে বলে? তারপরে ওই জল রং কাকে বলে, জল রং চিত্র একই কথা। আচ্ছা, আমরা জল রংটা হচ্ছে গিয়ে যে রং পানির মাধ্যমে করা হয়। জল রং কাকে বলে? যে রং পানি মাধ্যমে করা হয়। জল রং স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। তারপরে কি ট্রান্সপারেন্ট। স্বচ্ছ। ট্রান্সপারেন্ট, এটা স্বচ্ছ দেখো। ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। আপনার জল রং লেয়ারে লেয়ারে করা হয়, ঠিক আছে। যে ফার্স্ট ওয়াশ না, আমি বলছি আপনি আপনাদের বোঝার জন্য, ওই যেটা উত্তর দিয়েছে উত্তর হয়ে গেছে। জল রং কাকে বলে? জল রং হচ্ছে কি যে রং পানির মাধ্যমে করা হয় এটাই জল রং। জল রং হচ্ছে গিয়ে স্বচ্ছ কালার হয়ে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো যখন যদি আসে জল রং ব্যবহার বিধি কি বা জল রং ব্যবহার কীভাবে করতে হয়, তাহলে প্রথমে জল রঙের জন্য হ্যান্ডমেড পেপার প্রয়োজন হয়ে থাকে। হ্যান্ডমেড পেপারে জল রং করা হয়। প্রথমে কাগজকে আগে পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, তারপরে ওয়াশের মাধ্যমে কাজ শুরু করতে হয় এবং ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ এবং থার্ড ওয়াশ 3টা লেয়ারে লেয়ারে কাজটি করা হয়ে থাকে, ঠিক আছে। জল রং স্বচ্ছ হয়ে থাকে, প্রতিটা লেয়ারকেই দেখা যায়। ফার্স্ট ওয়াশ আমি দিলাম, ফার্স্ট ওয়াশের পর সেকেন্ড ওয়াশ দিতে যেয়ে পুরোটা ঢেকে যাবে না, ওই ফার্স্ট ওয়াশের পর সেকেন্ড ওয়াশ যে দিব ফার্স্ট ওয়াশও দেখা যাবে। এটা হচ্ছে জল রং, ঠিক আছে। তারপরে টেরাকোটা। টেরাকোটা শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? টয়েকার রয়েকারেরা টেরাকোটা। টেরাকোটা শব্দের অর্থ কি? এই যে